নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও সেটি ভীষণ ইম্পর্টেন্ট। এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য হেল্প করবে তা নয়, এটা এমনভাবে বানানো হয়েছে যাতে করে আপনার মেন্সের জন্য আপনাকে হেল্প করতে পারে। সেভাবেই কিন্তু এই ভিডিওটা এবং এই টপিকের সিরিজটা আমরা বানাচ্ছি। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও, যেই পিডিএফটা, সেটা হচ্ছে সায়েন্সের ওপরে। এই ভিডিওতে আমি বায়োলজি, এনভায়রনমেন্ট এবং কম্পিউটার রিলেটেড যে সমস্ত টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য, শুধুমাত্র প্রিলিমস নয়, কারণ যেহেতু এখন মাল্টিপল চয়েস কোশ্চেন্স হয়ে গেছে এবং কোশ্চেন্স কিছুটা একই প্যাটার্নে প্রিলিমস এবং মেন্সে আসে, ফলে সেই জিনিসটাকে আপনাকে এমনভাবে পড়তে হবে যাতে করে আপনার দুটোই কমন হয়। সেই কথা মাথায় রেখেই ভিডিও। বন্ধুরা, প্রথমে আমরা বায়োলজি দিয়ে শুরু করছি। কয়েকটা প্রবলেম এবং কয়েকটা কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই পায় ডাব্লিউবিসিএসে আসে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের যেটা ডিফারেন্ট আই প্রবলেমস এবং লেন্স। এটা নিয়ে কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে ভীষণ কনফিউশন থাকে, বিশেষ করে যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট নন তাদের কিন্তু এই জিনিসটা বুঝতে ভীষণ অসুবিধা হয় যে সিলিন্ড্রিক্যাল লেন্স কখন ইউজ করা হয়, কনকেভ লেন্স কখন ইউজ করা হয়, কনভেক্স লেন্স কখন ইউজ করা হয় এবং বাইফোকাল লেন্স কখন ইউজ করা হয়। বন্ধুরা, এইখানে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে দিয়েছি যে সিলিন্ড্রিক্যাল লেন্স আপনি অ্যাস্টিগমেশন হচ্ছে কর্নিয়াল শেপের প্রবলেম। যখন আমাদের চোখের যে কর্নিয়া সেটা সম্পূর্ণভাবে মসৃণ না হয়, সেখানে যদি কিছু ডিফেক্টস থাকে, তখন কিন্তু এই অ্যাস্টিগমেশন এই প্রবলেমটা হয়, তখন সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয়। কনকেভ লেন্স কখন করা হয়? যখন দূরের জিনিস দেখতে পায় না, যেটা মায়োপিয়া, যেটাকে আমরা জেনারেলি মাইনাস পাওয়ার বলে থাকি। মায়োপিয়া, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। আর কনভেক্স লেন্স যেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে কাছের জিনিস দেখতে না পাওয়া, যেটাকে আমরা জেনারেলি প্লাস পাওয়ার বলে থাকি। আর বাইফোকাল লেন্স প্রেস বায়োপিয়া, যখন বয়সজনিত কারণে লেন্স শক্ত হয়ে যায় এবং তার ফোকাসিং পাওয়ার যখন কমে যায়, তখন দূরের এবং কাছের দুটো জিনিস দেখতেই যখন অসুবিধা হয়, যেহেতু লেন্সটা ভীষণ শক্ত হয়ে যায়। লেন্স এক ধরনের প্রোটিন, সেই প্রোটিনটা যখন আস্তে আস্তে বয়সের কারণে, বিশেষ করে 40 বছর বয়সের পরে যখন লেন্সের প্রোটিনগুলো কোয়াগুলেট করে শক্ত হতে শুরু করে, তখন এই চালসে বা যেটা আমরা বাইফোকাল লেন্স বলা হয় সেইটা তখন প্রেসবায়োপিয়া হয়। বন্ধুরা, এই জিনিসটা থেকে আপনি কিন্তু এই যে কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু আর বারবার মুখস্থ করতে হবে না এবং এখান থেকে কিন্তু যে ধরনের কোশ্চেনই আসুক আপনি কিন্তু পারবেন। এবার দেখুন, কয়েকটা ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ সায়েন্সের, সেখান থেকে কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কোশ্চেন আসে। আপনাদেরকে রিকোয়েস্ট করব গুগলে গিয়ে যে স্টাডি অফ সায়েন্সের যে ডিফারেন্ট টাইপস সেগুলো একটুখানি দেখে নিন, যেখানে ইম্পর্টেন্ট যেগুলো থাকবে সেগুলো একটু নোট করে নিন। যেমন অ্যানথ্রোপোলজি, যাকে বলা স্টাডি অফ হিউম্যান কালচার, এপিওলজি স্টাডি অফ বিজ, অ্যাস্ট্রোলজি স্টাডি অফ সেলেস্টিক্যাল বডিজ, অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস, এই রকম ধরনের যে বিভিন্ন স্টাডি যেগুলো আছে, হিস্টোলজি, সেরোলজি, প্যাথোলজি, এই ধরনের যে কাকে বলে সেই স্টাডি অফ যে প্যাথোজেন্স, যে প্যাথোলজি, এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো একটা লিস্ট করে নিন বন্ধুরা। করে নিয়ে সেভাবে কিন্তু আপনি পড়ুন, শুধুমাত্র প্রিলিমসের জন্য নয়, এটা কিন্তু আপনাকে মেন্সেও ভীষণ কাজে লাগবে। আর আপনাকে কি পড়তে হবে? ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্ট ডিজিজ যেগুলো আছে, বিভিন্ন গাছেদের বিভিন্ন ধরনের অসুখ, বিভিন্ন মিনারেলসের, যেমন আলুর ধসা রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেই রোগগুলো হয় গাছেদের, সেই ধরনের রোগের যে তার প্যাথোজেন, তার কোন কারণে হচ্ছে, কোনো মিনারেলসের অভাবে হচ্ছে কিনা, সেইগুলো একটুখানি দেখতে হবে আপনাকে। ডিফারেন্ট টাইপস অফ বায়ো ফার্টিলাইজার যেগুলো আসে, বিভিন্ন ধরনের অ্যালগি, ব্যাকটেরিয়া, সেগুলো সম্বন্ধে আপনাকে পড়তে হবে। ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস, সোর্সেস, সায়েন্টিফিক নেমস, ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ ভিটামিন থেকে প্রত্যেকবারই কোনো না কোনো কোশ্চেন আসে। সায়েন্টিফিক নেমস, ডিফারেন্ট ডেফিসিয়েন্সি, সোর্স, এগুলো আপনাকে দেখতে হবে। different type of pollutants like diseases caused by them, that is the silicosis, সিলিকা থেকে যে রোগটা হয়, অ্যাসবেস্টোসিস, যেটা অ্যাসবেস্টস যে গুঁড়ো সেখান থেকে যারা হয়, বিভিন্ন ধরনের অকুপেশনাল হ্যাজার্ড যেগুলো থাকে, সেই ধরনের রোগ কেন হয়, কি তার কারণ, কোন পলিউটেন্ট থেকে হচ্ছে, সেগুলো আপনাকে পড়তে হবে।
সায়েন্টিফিক নেমস অফ কমন অ্যানিমেলস, বিভিন্ন ধরনের কমন অ্যানিমেলস, আমরা যেরকম ঘোড়া বা গরু, এই ধরনের আমাদের যে কমন অ্যানিমেলস যেগুলো আছে, মাঙ্কি থেকে শুরু করে টাইগার, লায়ন, বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো কমন বার্ডস, সেগুলোর তার সায়েন্টিফিক নেম সেটা একটু আপনাকে দেখে যেতে হবে বন্ধুরা। different types of amino acids, essential amino acids properties, different types of fatty acid, essential fatty acids properties, different types of glands secreting hormones, glands বিভিন্ন ধরনের হতে পারে, সেটা হচ্ছে আপনাদের যেটা যেখান থেকে ইনসুলিন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, বিভিন্ন ধরনের আমাদের যে আমাদের বিভিন্ন পিটিউটারি গ্ল্যান্ড, এই ধরনের সমস্ত রকম গ্ল্যান্ড, এবং সেখান থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে সেই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আপনাকে রাখতেই হবে। ভেক্টর বর্ন ডিজিজেস ইন ইন্ডিয়া লাইক ম্যালেরিয়া, এই ধরনের যে প্লেগ, যে রোগগুলো হয় সেইগুলোর সম্বন্ধে আপনাকে কিন্তু একটুখানি পড়াশোনা করে অবশ্যই যেতে হবে। ইম্পর্ট্যান্ট মিনারেলস এসেনশিয়ালস ফর হিউম্যান, বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট যে মিনারেলস আছে মানুষের জন্য দরকার, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো আমাদের কি করে, ব্লাড প্রেশার মেনটেন করার জন্য এগুলো আমাদের কতটা হেল্প করে, এবং সেগুলো আপনি কোথায় পাবেন, তার সোর্সেস, সেগুলো আপনাকে একটুখানি জানতে হবে। ইমিউন সিস্টেম অফ হিউম্যান, অ্যালার্জিক সেলস, মাস্ট সেলস, এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সেই সম্বন্ধে অ্যাকচুয়ালি যে এইচআইভি বা যেটাকে আমরা এইডস বলছি, সেইখানে তখন কীভাবে কাজটা করছে এবং এর মধ্যে ইমিউনো সিস্টেমটাকে কীভাবে সাপ্রেশন করছে, এই ব্যাপারে একটুখানি বেসিক নলেজ কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। different types of the malnutrition diseases, that is the যেটা কোয়াশিওরকর, যেটা ম্যারাসমাস, এই ধরনের যে ম্যালনিউট্রিশন ডিজিজেস সেগুলো থাকে, সেগুলো সম্বন্ধে আপনাকে কিন্তু একটুখানি পড়াশোনা করে যেতে হবে। সেল ডিভিশন বেসিক কনসেপ্ট, মিওসিস কাকে বলে, মাইটোসিস কাকে বলে, এই ধরনের ব্যাপারগুলো, এবং তার যে স্টেপস যেগুলো, সেই বিভিন্ন স্টেপস সম্বন্ধে একটুখানি আপনাকে কিন্তু দেখে যেতে হবে, কোনটার পর কোনটা হচ্ছে, মেটাফেজ বলুন বা প্রোফেজ বলুন, সেই সময়ে যে কিভাবে যে ক্রোমোজোমের হচ্ছে সেই ব্যাপারগুলো একটুখানি বেসিক আইডিয়া আপনাকে কিন্তু দেখতে হবে। বেসিক আইডিয়া অফ ডিএনএ, দ্যাট ইজ দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং সেখানে যে বেস যেগুলো থাকে, এটিসিজি যে বেসগুলো থাকে, অ্যাডিনোসিন, থায়ামিন এবং সাইটোসিন, এবং এই যে এটিসিজি যে বেসগুলো থাকে, গুয়ানিন, তার যে কনফিগারেশন, সেগুলো একটুখানি দেখে যেতে হবে। ক্রোমোজোমের কনসেপ্ট, ক্রোমোজোমের স্ট্রাকচার, বেসিক কনসেপ্ট, আমি ডিটেল বলছি না, কিন্তু বেসিক কনসেপ্ট এখান থেকে কোশ্চেন কিন্তু বন্ধুরা অবশ্যই আছে। ডিফারেন্ট টাইপস অফ দ্য ব্যাকটেরিয়া এবং তাদের ভাইরাসেস অ্যান্ড ডিজিজেস কজড বাই দেম, এইগুলো আপনাকে দেখে যেতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্টস, ফুডস, দ্য বিটি ব্রিঞ্জল, বিটি কটন, এই ধরনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা ইতিহাস বা ভূগোল আমরা কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার কাট আইডিয়া থাকে কি পড়তে হবে না পড়তে হবে, কিন্তু সায়েন্স থেকে কিন্তু যেটা হয়, আমরা সবাই মাধ্যমিক স্তর পর্যন্ত সায়েন্স পড়ি, কিন্তু তারপর অনেকে সায়েন্স পড়েন, অনেকে পড়েন না। যারা পড়েন না তাদের কিন্তু একটু প্রবলেম হয় কোন জিনিসটা পড়বেন সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু সায়েন্স ডাব্লিউবিসিএস এর একটি ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, এবং যারা এটাকে ইগনোর করেন তাদের পক্ষে কিন্তু ভালো রেজাল্ট করা, ভালো নাম্বার স্কোর করা কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে বলবো যে এই টপিকগুলোকে একদমই আপনি অবহেলা করবেন না। বন্ধুরা, এরপরে আসছি এনভায়রনমেন্টে প্রথমে যেটা আপনাকে পড়তে হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ লিস্ট, কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ইন্ডিয়াতে, তার একটা লিস্ট আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। আপনি যে কোনো জায়গায় গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা বিভিন্ন ধরনের যে ম্যাগাজিন সেখানেও বেরোয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা রিভার ক্লিনিং প্রোগ্রাম কি কাকে বলে, কিভাবে হচ্ছে, এবং সেখানে ডলফিন কিভাবে রিজার্ভ করা হচ্ছে, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ব্যাপারও জড়িত আছে। কনসেপ্ট অফ দ্য অর্গানিক ফার্মিং সম্বন্ধে একটা বেসিক আইডিয়া, সেটাও কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। ইনসেকটিসাইড, পেস্টিসাইড, কেমিক্যাল ইউজ, সাইড এফেক্টস, এগুলো আপনাকে জানতে হবে। ডিফারেন্ট জোনস অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, কোনটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই যে ব্যাপারগুলো কোনটার পর কোনটা আসছে, সেই বেসিক আইডিয়া অন্তত কোনটার পর কোনটা, এবং ওজোন লেয়ার, এবং সেখানে সেই যে ব্যাপারগুলো তার একটা বেসিক আইডিয়া কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। মেজর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস ডিটেলস, ভূপাল গ্যাস স্ট্র্যাটেজি, চেরনোবিল, ভূপাল গ্যাস স্ট্র্যাটেজি কেন হয়েছিল, কি মেজর যে
মিথাইল আইসোসায়ানেট যে বেরিয়েছিল এবং এবং যে যে কেমিক্যালগুলো ইউজ হয়েছিল সেই রকমের ইনসিডেন্টসগুলো কত সালে হয়েছিল, এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে ডিটেলস ব্যাপারগুলো। ডিফারেন্ট টাইপস অফ দ্য ডিজিজেস কজড বাই পলিউটেন্টস মেটালস, দ্যাট ইজ দ্য মিনামেটা ডিজিজ। মিনামেটা ডিজিজ ইজ কজড বাই দ্য মার্কারি, এটাই ডিজিজ, ক্যাডমিয়াম, এই ধরনের যে ডিজিজগুলো আছে, যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট, মেটাল, হেভি মেটালস কাকে বলে, সেইগুলো কেন, তার ব্যাপারে এখানে কিন্তু আপনাকে ডিটেলস জানতে হবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও আপনাকে পড়তে হবে। মেজর এনভায়রনমেন্ট রিলেটেড মুভমেন্টস, চিপকো মুভমেন্ট, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, যেটা বায়োপ্লাস্টিক কনসেপ্ট, সেটা আপনাকে পড়তে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট মিটিগেশন, রামসার সাইট কনভেনশন, সাইটস ইন ইন্ডিয়া, কার্বন ক্রেডিট কনসেপ্ট, পজিটিভ নেগেটিভ, এনার্জি কনজারভেশন অ্যাক্ট, বাসেল কনভেনশন, কিয়োটো প্রোটোকল। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা কোনো না কোনো কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। ওজোন লেয়ার, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্টস, এগুলো আপনাকে জানতে হবে এনভায়রনমেন্টের রিলেটেড ব্যাপারে। অ্যাসিড রেন্স, গ্রিন অ্যাকাউন্টিং, এন্ডেঞ্জার স্পিসিস, সোলার এনার্জি সাইটস ইন ইন্ডিয়া, জিওথার্মাল, এয়ার নিউক্লিয়ার প্রজেক্টস ইন ইন্ডিয়া, এই সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আসছে সাউন্ড পলিউশন, হটস্পটস ইন ইন্ডিয়া, এস্চুয়ারিজ ইন ইন্ডিয়া। এই পুরো ব্যাপারগুলো, এই সব কটা টপিক আপনি যদি কভার করতে পারেন, শুধুমাত্র প্রিলিমসের জন্য না, মেন্সের কথা ভেবে, আপনাকে কিন্তু আপনি কিন্তু 100% এখান থেকে সব কিছুই প্রায় কমন পাবেন, অন্তত এনভায়রনমেন্টের ব্যাপারে আমি বলতে পারি, এবং বায়োলজির ক্ষেত্রেও তাই। বন্ধুরা, এই টপিকগুলোকে অবহেলা করবেন না, এখান থেকে টপিক ধরে ধরে আপনার নিজের নোটস তৈরি করুন। এবং এই ক্ষেত্রে আমি বলতে পারবো, এনভায়রনমেন্টের ক্ষেত্রে শঙ্কর আইএসের যে বইটা, যে তার ডেসক্রিপশান আমার লিঙ্কের তলায় দেওয়া আছে, সেই বইটা আপনি পড়তে পারেন। সেই শঙ্কর আইএসের এনভায়রনমেন্টের বইটা ভীষণ ভালো এনভায়রনমেন্টের ক্ষেত্রে। এরপরে যেই টপিকটা বলবো, আইটি এবং কম্পিউটার। বন্ধুরা, WBCS এমন একটি পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আপনাকে যে চাকরিটা পেতে হবে, বর্তমানে কিন্তু সব কিছুই আপনাকে কম্পিউটার বেসড। চাকরি করার সময় আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আপনি একদমই না জানলে আপনাকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেই কথা মাথায় রেখে বিগত কয়েক বছরে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, কম্পিউটার রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসছে, এবং ভবিষ্যতে এই কম্পিউটার রিলেটেড কোশ্চেন এর সংখ্যা কিন্তু আরও বাড়বে, এটা আমার মনে হয়। ফলে বন্ধুরা, এই আইটি এবং কম্পিউটার, এটা যারা জানেন তো ভালো, যারা আইটি ব্যাকগ্রাউন্ড, কিন্তু যারা জানেন না তাদের কিন্তু বলবো এই জিনিসটাকে একদম অবহেলা করবেন না। এইখান থেকে কিন্তু খুব ভালো করে এর ব্যাপারগুলো পড়ুন, যে টপিকগুলো আমি আপনাদেরকে বলছি। সফটওয়্যার, হার্ডওয়্যার, বেসিক কনসেপ্ট, সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার কাকে বলে, এর যে কম্পোনেন্টসগুলো আছে তার বেসিক কনসেপ্ট আপনাকে জানতে হবে। অপারেটিং সিস্টেম কি, টাইপস, ফাংশন, কত ধরনের অপারেটিং সিস্টেম হয়, সেটা ওপেন সোর্স হতে পারে, সেটা মাইক্রোসফট হতে পারে, সেটা লিনাক্স হতে পারে, এই যে সেই ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। বুট কনসেপ্ট, কম্পিউটারে বুট কাকে বলে, সে বুট করতে গেলে কি প্রবলেম হতে পারে, সেগুলো আপনাকে জানতে হবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রসেসরস, কত রকমের প্রসেসর আছে, এই যে ইন্টেল প্রসেসর বা AMD প্রসেসর, এদের ভাগ, এবং এত ধরনের i3, i6, i7, এত ধরনের প্রসেসর আছে, এর কনসেপ্ট, কীভাবে প্রসেসর কাজ করে, এই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আপনাকে জানতে হবে। বায়োস, যে কম্পিউটারে যে টাইম যে ম্যানেজমেন্ট হয়, সেটা বায়োস সিস্টেমের মাধ্যমে, সেটা আপনাকে জানতে হবে। ব্লুটুথ কি, ব্লুটুথ কনসেপ্ট কি, ব্লুটুথ কীভাবে আবিষ্কার হয়েছিল এবং ব্লুটুথ কীভাবে কাজ করে, সেটা আপনাকে জানতে হবে। ওয়াইফাই, ওয়াইম্যাক্স, LTE যেটা, এবং VoLTE, এখন যেটা আমাদের জিও যে VoLTE যেটা টেকনোলজির ওপরে কাজ করছে, সেটা আপনাকে জানতে হবে। GSM, CDMA আগে GSM ছিল, কিন্তু এখনও তার সঙ্গে কী ডিফারেন্স LTE বা VoLTE, সেগুলো আপনাকে জানতে হবে। বেসিক আইডিয়া, ডিফারেন্সেস। LED যেটা লাইট এমিটিং ডায়োড, এখন LED লাইট বাল্ব, এগুলো আমাদের, সেটা কীভাবে কাজ করে সেই সম্বন্ধেও কিন্তু আপনাকে জানতে হবে। 3G, 4G এবং ভবিষ্যতে 5G, তার যে ডিফারেন্স এবং কীভাবে এগুলো কাজ করছে, তার বেসিক আইডিয়া আপনাকে জানতে হবে। ওয়েব ব্রাউজার কাকে বলে, সেইটা আপনাকে জানতে হবে। সার্চ ইঞ্জিন, যে গুগল বা ইয়াহু সার্চ ইঞ্জিন, কীভাবে এগুলো কাজ করছে। সোশ্যাল মিডিয়া বলতে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আরও বিভিন্ন ধরনের যেগুলো আছে, সেগুলো কীভাবে কাজ করছে, কারা আবিষ্কার করেছে, তার বেসিক যে কোড যে পেছনে আছে, যার বিশেষে আমরা এভাবে কাজ করছি। অ্যাপস বিভিন্ন ধরনের, যে গুগল যে স্টোর এবং যেটা আইফোনের স্টোর, আইস্টোর, সেগুলো কীভাবে কাজ করছে,
SMS এবং অ্যান্ড্রয়েড ভার্সন, সেটাও কিন্তু আপনাকে এখানে কিন্তু পড়তে হবে এবং তার বেসিক কনসেপ্টগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট প্রোটোকলস যেগুলো আছে, IPv2, V4, IPv6 ইন্টারনেট প্রোটোকলস, যে প্রোটোকল মেনে আমরা কম্পিউটার এবং ইন্টারনেট আমাদের ইউজ করতে হয়, সেগুলো ডিটেলস আপনাকে জানতে হবে। জাঙ্ক আর স্প্যাম ইমেলস কাকে বলে, সেগুলো কীভাবে রিমুভ করতে হয় এবং সেগুলোর কতটা ক্ষতিকারক সেগুলো আপনাকে জানতে হবে। ভাইরাস, ট্রোজান, ওমস, ফিশিং, এই যে বিভিন্ন ধরনের যে ভাইরাসেস আছে, ট্রোজান কাকে বলে, ওমস কাকে বলে, ফিশিং, এবং কোনটা সবথেকে বেশি ভয়ঙ্কর কম্পিউটারের পক্ষে, সেগুলো আপনাকে জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিভাইরাসেস সফটওয়্যার, যে অ্যান্টিভাইরাসের সফটওয়্যার যেগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে, যেটা কুইকিল হতে পারে, সেটা ক্যাসপারস্কি হতে পারে, সেগুলো কীভাবে কাজ করছে এবং তার অ্যান্টিভাইরাসের মেন কনসেপ্টটা কী সেগুলো আপনাকে বুঝতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস বেসিক, এদের বেসিক আইডিয়া আপনাকে জানতে হবে। ওয়ার্ডে কীভাবে কাজ করা হয়, এক্সেলে কীভাবে কাজ করা হয়, পাওয়ার পয়েন্টের কী উদ্দেশ্য, কীভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়, অ্যাক্সেস ডেটাবেস কীভাবে মেনটেন করতে হয় সেটা আপনাকে জানতে হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে RDBS বা রিয়েল টাইম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কীভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। SQL সম্বন্ধে একটু বেসিক আইডিয়া আপনাকে জানতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, যেটা পাইথন হতে পারে, সেটা জাভা হতে পারে, সেটা আপনার C++ হতে পারে। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসগুলো আছে এবং কোনগুলো কোন ইয়েতে ইউজ হয়, যেটা অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য জাভা কেন ইউজ হয় এবং অন্য প্রোগ্রামিংয়ের জন্য অন্য ল্যাঙ্গুয়েজ কেন ইউজ হয়, সেগুলোকে কিন্তু আপনাকে বেসিক আইডিয়াগুলো আপনাকে জানতে হবে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে করা হয় এবং তার প্রোজ অ্যান্ড কনস, সেগুলো আপনাকে একটু বেসিক আইডিয়া আপনাকে জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ প্রিন্টার্স, সেগুলো কাকে বলে সেটা জানুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক আইডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একটা রোবোটিক্স, তার বেসিক আইডিয়া, আমরা কীভাবে ডে টু ডে লাইফে মেশিন লার্নিং, ডে টু ডে এক্সাম্পল, আমরা কীভাবে আমরা একটা যখন সার্চ করছি তখনই সেখানে একটা প্রেডিকশন চলে আসছে, গুগলে সার্চ করলে সেটার প্রেডিকশন চলে আসছে এবং যে সার্চটা আমরা বারবার করছি সেটা অটোমেটিক্যালি শো করছে। দিজ আর অল দ্য মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইগুলো কীভাবে কাজ করে সেইগুলো আপনাকে জানতে হবে। আমরা অ্যামাজনে গিয়ে আমরা কোনো একটা কিছু সার্চ করলাম, সঙ্গে সঙ্গে তার সেই রিলেটেড জিনিস আমাদেরকে শো করে। দিজ আর অল দ্য মেশিন লার্নিং। সেই মেশিন লার্নিংয়ের যে কনসেপ্টটা, সেইটাকে কীভাবে আপনি কাজে লাগাচ্ছেন এবং সেটা ডে টু ডে কীভাবে আমাদেরকে হেল্প করছে এবং তার ভবিষ্যতে তার কী ব্যবহার, সেগুলো আপনাকে কিন্তু জানতে হবে। বিগ ডেটা অ্যানালিটিক্স, যে বিগ ডেটা অ্যানালিটিক্স একটা ভীষণ বড় একটা টপিক টুডে, এবং যেটা ডেটা মাইনিং, সেই ব্যাপারগুলো, তার কনসেপ্ট কী, বিগ ডেটা অ্যানালিটিক্স কী, সেটা আপনাকে জানতে হবে। এছাড়া ব্লক চেন, বিটকয়েন, এর বেসিক আইডিয়া, ব্লক চেন কনসেপ্টটা কী, যেটা সাতোশি নাকামোটো যে বলে একজন নামে ছদ্মনামেটে একজন যেটা ব্লকচেন কনসেপ্টটাকে বিটকয়েন করেছিল, সেই বিটকয়েনের কনসেপ্ট, সেটাকে আপনাকে জানতে হবে এবং ভবিষ্যতে ব্লকচেন কীভাবে আমাদের যে গভর্নেন্স সেক্টরে সেটাকে কাজে লাগাচ্ছে, সেই ব্যাপারে একটা বেসিক কনসেপ্ট কিন্তু আপনাদেরকে রাখতে হবে বন্ধুরা। এই আইটি ও কম্পিউটার রিলেটেড ইয়ের ক্ষেত্রে আপনাকে বলবো যে বইটা আরিহান্তের, যে আইটি, কম্পিউটার সায়েন্স এবং আইটি, সেই বইটা আপনি পড়তে পারেন, তার লিঙ্ক আমার ভিডিওর তলায় দেওয়া আছে। সেই বইটিতে আপনি কিন্তু এই সমস্ত টপিকই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেখানে বেশ লুসিড ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, যাতে করে বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়। বন্ধুরা, আইটি কম্পিউটার কিন্তু একদম অবহেলা করবেন না, ভবিষ্যতে কিন্তু এটা ভীষণ একটি ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে। বন্ধুরা, এই পিডিএফটি আপনি আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, এরকম সায়েন্স রিলেটেড এবং আরও টপিকের, যেটা WBCS ইম্পর্টেন্ট, এই সমস্ত মাস্ট রিড টপিক সিরিজ নিয়ে আমি কিন্তু আরও ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের চ্যানেল, খুব ভালো থাকুন, শরীরে খেয়াল রাখুন, ভালো করে পড়াশোনা করুন। নমস্কার, বন্দে মাতরম।